কর্তব্য পালন করেছি আমার স্ত্রী আর আমার সন্তানদের প্রতি। ওরা তো অনেক আশা নিয়ে আমার অপেক্ষা করছে যে আমি যাব আর সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি তো এখানে কিছু বলতেই পারলাম না কৃষ্ণকে। সুদামা, কোন চিন্তায় মগ্ন হয়ে আছো তুমি? হে কৃষ্ণ, আমি এটাই ভাবছিলাম যে এত সহজ শব্দের মাধ্যমে তুমি বেদের অর্থ আমাকে বুঝিয়ে দিলে। আমি কতটা মূর্খ ছিলাম যে লুচির লোভে 20 লোকের উচ্চারণ শেখাচ্ছিলাম আমি। এটা আমি ভুলে গিয়েছিলাম যে এই সেই শিষ্য যে গুরুকুলে 64 দিনে 64টা বিদ্যাতে পারদর্শিতা লাভ করেছে। মিত্র, বেদের আরো কিছু রহস্য তুমি বলো না। ক্ষমা করবেন সুদামা, বেদ পুরাণের রহস্য আপনার মতো জ্ঞানীরাই শুনুক আর বুঝুক। পরে আপনারা দুজনে এই বিষয়ে আলোচনা করবেন। আমরা তো এখন শুধুমাত্র আপনাদের ছোটবেলার গল্প শুনতে চাই, আমরা আর কিছু শুনতে চাই না। হ্যাঁ হ্যাঁ স্বামী, বলুন না। সুদামা, এবার তুমি আমাকে কোনো কথায় দোষ দিও না। আমি তো তোমার সব কথাই লুকিয়ে রাখতে চেষ্টা করছি, কিন্তু তোমার বৌদিমণিরা চাইছেন, আমি কি করতে পারি? আমি তো এনাদের তোমার বিষয়ে কোনো পুরনো কথাই বলতে চাইছিলাম না। সেটা আবার কি, আমাদেরকে বলুন। এবার যাই হোক, আমরা তো শুনেই ছাড়বো। বলুন না স্বামী, কি হয়েছিল? দেবী, এটা সেই দিনের কথা যেদিন আচার্য মশাই আমাদের ভিক্ষুক ধর্মের আচার আচরণ আর নিয়ম কানুন শিখিয়েছিলেন। আমার বিধি অনুসারে প্রত্যেক ভিক্ষুককে 5 বাড়িতে ভিক্ষা করার অধিকার আছে, তাতে ভিক্ষা পাক বা না পাক। যদি কোনো ধনবান তার সবকিছু দিয়ে দিতে চায় তবুও নয়। 5 বাড়ির সংকেত মানে 5টা চিহ্ন, 5 ইন্দ্রিয়। পেটুক, তুমি তোমার খিদেকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? 5 বাড়ি থেকে ভিক্ষা করার পরেও তোমার পেট তো ভরবেই না। গুরুদেব, যদি ক্ষুধা অনেক বেশি থাকে তাহলে? সুদামা, আমি জানি তুমি এমন প্রশ্ন কেন করছো। সুদামা, ইন্দ্রিয়র কাজই হচ্ছে বিলিয়ে দেওয়া। সে তুমি যত পারো দিয়ে দাও, সে সংকোচ না করে আরো চাইবে, আর তার থেকে লোভের জন্ম হবে। আত্মা পরমাত্মার সম্পর্ক ভেঙে যেতে থাকে, আর তখন আমরা স্থূল শরীরকেই আত্মা ভেবে এক পশুর মতো জীবনযাপন করি। সেই কারণে এটাই আবশ্যক যে নীতি নিয়মের পালন হোক। এবার সব শিষ্যরা গিয়ে ভিক্ষা করবে। প্রণাম। সুখে থাকো। ভিক্ষাং দেহি মাতা, ভিক্ষা দাও মাতা।
ধন্যবাদ মাতা। এক মুঠো ধানের জন্য আবার ধন্যবাদ কেন? সুদামা, ভাগ্যে আমাদের যতটা দান এখান থেকে পাওয়ার কথা ছিল সেটাই পাবো আমরা। না এক দানা কম, না এক দানা বেশি। যতটা পাওয়া গেছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকাটা ভালো নয়? এখন চলো অন্য একটা বাড়িতে যাওয়া যাক। সুদামা, তুমি কি আজও তোমার ভাগ্যকে দোষ দাও, নাকি যা কিছু পাও তা স্বীকার করে নাও? আজ বাড়িতে পায়েস বানিয়েছি। আমরা এটা করিনি। এটাই নিয়ে নিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ মাতা। কৃষ্ণ, না মিত্র, ভাগ্যের অর্থ আমি বুঝতে পেরে গেছি। আর ভাগ্যের অর্থ একবার বুঝতে পারলে নিজের মনেও সন্তুষ্টি চলে আসে না মিত্র? হ্যাঁ কৃষ্ণ, আমি সন্তুষ্ট আর প্রসন্ন। আর কিছুই চাই না আমার। আহা দ্বারকা অধিপতি, আপনি চুপ করে গেলেন কেন? তারপর বলুন না, এর পরের বাড়িতে ঠিকঠাক ভিক্ষা পেয়েছিলেন? ভিক্ষাং দেহি মাতা, ভিক্ষাং দেহি। এখান থেকে যাও, ভিক্ষা দিতে পারবো না। কোনো ব্যাপার নয়, চলো আমরা আর একটা বাড়িতে যাচ্ছি। ভিক্ষা দাও মাতা, ভিক্ষা ভিক্ষা দাও। দেহি। আরে আমার বাড়িতেই কি পেয়েছো ভিক্ষা নেওয়ার জন্য? যাও অন্য কোথাও যাও, আমার থেকে কিছু পাবে না। এখানে তো কিছুই পেলাম না, চলো চতুর্থ বাড়িতে যাই। ব্যাস, অনেক হয়েছে। কত নিষ্ঠুর ব্যবহার করে এরা। একটু ভিক্ষাই তো চেয়েছি। আমরা কি এনাদের গৃহে চুরি করার অনুমতি চেয়েছি নাকি? আর তুমি এত অপমানিত হওয়ার পরেও তোমার মুখে হাসি আসছে কোথা থেকে কৃষ্ণ? সুদামা, ভিক্ষা করা আজ আমাদের কর্ম, যা আমাদের ফলের আশা না করে করা উচিত। যত আনন্দের সাথে কর্ম করবে ততই কিন্তু ভালো হবে। আর পড়ে রইল তোমার ইচ্ছা অনুসারে ফল না পাওয়ার কথা, তাহলে অবশ্যই আমরা পূর্বজন্মে এমন কিছু কর্ম করেছি। সুদামা, কি হলো? তোমার চোখে জল কেন? ঈশ্বরই জানেন আমার পূর্বজন্মের খারাপ কাজের ফল কবে পূর্ণ হবে। এমনটা কেন বলছো তুমি? মিত্র, কিছু না। আসলে মিত্র, আমার হঠাৎই আমার মুখ থেকে এইসব কথা বেরিয়ে গেছে। আচ্ছা সুদামা, একটা কথা বলো, আজও যদি তুমি ভিক্ষা না পাও তাহলে কি সেই একইভাবে খালি ঝুলি নিয়েই ফিরে আসো? ভিক্ষাং দেহি মাতা। জয় শ্রীকৃষ্ণ। না মিত্র,
ঈশ্বরের অনেক কৃপা যে আমার এতটা তো বুদ্ধি আছে যে তোমার কথা শুনে আমি তা গ্রহণ করতে পারি। আমিও এখন আমার নিজের ভাগ্যের কাছে হার মানতে শিখে গেছি মিত্র। সুদামা, ভাগ্য তো তোমার ভালো ছিল না, আর খারাপ তার সামনে কখনো মাথা নিচু করো না, কারণ এখন খারাপ সময় তোমার সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। এই সময়ও চলে যেতে পারত যদি আমায় তোমার মনের কথা বলার সাহস পেতে, তুমি কিছু চেয়ে নিতে আমার থেকে। মিত্র, আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি আমায় কিছু বললে? কিচ্ছু বলিনি সুদামা। কিন্তু এর পরের কথাটা অবশ্যই বলবো আমি। একবার 5টা ঘরে আমরা ভিক্ষা চাইতে গিয়েছিলাম। ভিক্ষা দেহি মাতা, ভিক্ষা দেহি। ধন্যবাদ মাতা। ঈশ্বরকে ধন্যবাদ জানাও। আমি কি করেছি? শোনো, ওই সামনের বাড়িটা অনেক ধনী এক ব্যবসায়ী। ওখানে আজ উৎসব হচ্ছে। সুস্বাদু লুচি, মিষ্টি, পায়েস দেওয়া হচ্ছে। ওখানে অবশ্যই যেও। আহা, কৃষ্ণ, শুনলে তুমি? মিত্র, এ তো যেন প্রভু আমাদের উপর দয়া করেছেন আর আমাদের ভাগ্যই বদলে দিয়েছেন। লুচি মিষ্টির জন্য তো আমি পাহাড়েও উঠতে পারি। সুদামা, মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ যে আমাদের 5টা বাড়ি পূরণ হয়ে গেছে, আর গুরুদেব আমাদের বলেছিলেন যে একজন ভিক্ষুকই শুধু 5 বাড়ি থেকে ভিক্ষার অনুমতি পাবে। যদি সে 6ষ্ঠ বাড়িতে যায় তাহলে ভিক্ষার ধর্মের উল্লঙ্ঘন করা হবে। হ্যাঁ, এই কথাটাও তো ঠিক। চলো আশ্রমে ফিরে যাই। ওহো দ্বারকাধিপতি, আপনি চুপ কেন হয়ে গেলেন? তারপর বলুন না কি হলো। আহ আহ কি হয়েছে মিত্র? আহ আমার পেটে হঠাৎ ভীষণ যন্ত্রণা হচ্ছে আর আমি হাঁটতে পারছি না। ও, চলো এখানে বসেই তাহলে বিশ্রাম নেওয়া যাক। না না কৃষ্ণ, তুমি যাও, না হলে গুরুমাতা চিন্তা করবেন। এই যন্ত্রণা উপশমের একটা গাছ দেখেছি, সেই গাছের পাতা খেলে আমি ঠিক হয়ে যাব আর আমি ফিরেও আসবো। কোথায় দেখেছো? আমি নিয়ে আসছি। না না না, আমি নিয়ে আসতে পারবো। আমি বলছি না তোমাকে আশ্রম ফিরে যাও। আমি আসছি তো তোমার পেছনে। ঠিক আছে মিত্র, যেমনটা তোমার ইচ্ছা। আহ কৃষ্ণও গেল, আমার ব্যথাও চলে গেল। এবার আমার আর ওই খাবারগুলোর মাঝখানে আর কেউ নেই।
সবাই যেন আমার অপেক্ষায় পাগল হয়ে আছে। সুদামা, এটা তুমি কি করলে? গুরুদেব আমাদের শুধু 5 বাড়ি থেকে ভিক্ষা নেওয়ার অনুমতি দিয়েছেন। কৃষ্ণ, একবার নিয়ম ভাঙলে কোনো মহাপাপ তো হয়ে যায় না? আর এমনিতেও গুরুদেব তো জানতেই পারবেন না। আমি তো বলবো না। কৃষ্ণ, তুমিও বলবে না তো? কৃষ্ণ নিজের মিত্রকে সংকটের মধ্যে ফেলবে, বলে দেবে। না না, বলবো না। কিন্তু একটা কথা বলো সুদামা, তুমি কি এই সব কিছু একাই নিজে খেয়ে নেবে? কখনোই না কৃষ্ণ, আমি তো এটা 3টে ভাগ করতাম। একটা আমার, একটা তোমার, আর একটা আশ্রমের। এসো না কৃষ্ণ, তুমিও খাও। এসো, এখানে বসো আমার সাথে। এই দুটো তোমার, এই দুটো গুরু মাতার, আর এই দুটো আমার। আরে তোমার খাবার তো শেষ হয়ে গেল, নাও আমার থেকে নাও। হ্যাঁ, শুধু একটাই দাও, তুমিও তো খাবে। নাও, এটাও খেয়ে নাও। এটাকে বলে আনন্দ পাওয়া। আরে কৃষ্ণ, তোমার জন্য তো কিছু রইলই না। কোনো ব্যাপার নয়, এমনিতেও আমার তেমন খিদে পায়নি। কিন্তু হ্যাঁ, এখন গুরু মাতার অংশে ভাগ বসিও না আবার। কখনোই না কৃষ্ণ, আমি পাপী, কিন্তু এত বড় পাপী না। আরে সুদামা, পেটটা একেবারে ফুলে উঠেছে। হ্যাঁ, কত খেয়েছো? হ্যাঁ, কত খেয়েছো বলো বলো বলো। কি সুদামা, এখনো তো তুমি ভিক্ষুক ধর্ম পালন করো নাকি এখনো কোনো ঘরের সুস্বাদু খাবারের গন্ধে তোমার পেট খিদের যন্ত্রণায় ছটফট করে ওঠে? না মিত্র, সে তো বাল্যকালে আমি আমার খিদের উপরে কোনোভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারতাম না। কিন্তু এখন তো আমি নিষ্ঠাভাবে আমার ব্রাহ্মণ আর ভিক্ষুক ধর্মের পালন করি মিত্র। আচ্ছা, আপনাকে দেখে কে বলতে পারবে যে ছোটবেলায় এরকম ছিলেন, খিদে একদম সহ্য করতে পারতেন না? কি সুদামা, এখনো তোমার ততটাই খিদে পায়? কি করে সামলাও নিজেকে? কৃষ্ণ, সময়ের সঙ্গে সঙ্গে আমি খিদেটাকে আমি মেরে ফেলেছি, তাই এখন আমার আর খিদেই পায় না।